এই ভিডিওতে আমি উন্নত জাতের 4টি আনারের গাছ থেকে বেশ কিছু কুড়ি থিনিং করে দিচ্ছি। এখন আপনারা যে জাতের গাছটি দেখতে পাচ্ছেন এটি পেরুকিং জাতের আনার গাছ। পেরুকিং একটা বিখ্যাত জাতের আনার। এই গাছগুলো এখনও বেশি বড় হয়নি। আমি বেশ কিছু কুড়ি থিনিং করে দিচ্ছি যেন গাছগুলো বেশি দুর্বল না হয়। গাছগুলো যদি সুস্থ সবল ও আরও পর্যাপ্ত বড় হয় তাহলে আমি শীতে এই গাছগুলো থেকে আরও অনেক বেশি ফল পাবো ইনশাআল্লাহ। এই গাছটি মেক্সিকান জাতের আনার গাছ। মেক্সিকান আনার সম্পর্কে কি বলবো আর আপনাদের, এর আগে হয়তো আপনারা মেক্সিকান আনার সম্পর্কে শুনছেন। এই জাতটাও ভালো একটা জাত। এই আনারেরও ফলন প্রচুর পরিমাণে হয়। গাছের আকৃতি হিসেবে গাছের কুড়ি দেখেন কি পরিমাণে কুড়ি এসেছে। আমি এখন বেশ কিছু কুড়ি থিনিং করে দিচ্ছি। এই আনারের আকৃতি খুব সুন্দর, কালার সুন্দর, মিষ্টতা ভালো। কেউ যদি ছাদে এসে দেখে এই জাতের একটি আনার গাছে আনার ধরে আছে, হয়তো ছবি তুলতে বাধ্য হবে। ছোট ছোট কুড়িগুলোও আমি থিনিং করে দিচ্ছি যেন আমি আনার যখন হারভেস্ট করব তখন যেন সব আনার একসাথে হারভেস্ট করতে পারি, আর গাছ যেন পর্যাপ্ত রেস্ট পায় আর শীতের সিজনের আনারের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারে। এখন আপনারা যে গাছটি দেখছেন এটি ইসরায়েলি রিমন জাতের আনার গাছ। এই জাতটিও বিখ্যাত একটা জাত। এই জাতের আনার খুবই ভালো। ইসরায়েলি রিমনও আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন, ভালো একটা জাত। এখন আপনারা যে গাছটি দেখছেন এটি একটি অস্ট্রেলিয়ান জাতের আনার গাছ। এই গাছের আনারের টেস্ট রিভিউ আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি। এই জাতটিও একটি ভালো জাত। অস্ট্রেলিয়ান জাতের এই গাছ ছাড়াও আমার ছাদে অস্ট্রেলিয়ান বিগ জাতেরও আনার গাছ আছে। এখন আপনারা যে গাছটি দেখছেন এই জাতটি হলো থাই আনার। থাই আনারও উৎকৃষ্ট মানের আনার। আপনারা যদি মনে করেন ছাদে একটি মাত্র গাছ রাখতে চান তাহলে থাই আনার রোপণ করতে পারেন। আপনারা আজকে যে সমস্ত জাতের আনার গাছগুলো দেখলেন এই জাতগুলির প্রত্যেকটাই ভালো। ভিডিও